হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন মুভি রিভিউ। আমি জাস্ট এখনই নেটফ্লিক্সে ওয়ার মেশিন নামের একটা বেশ খতরনাক সিনেমা, অ্যাকশন সিনেমা দেখলাম। আর হ্যাঁ সত্যিকারের সিনেমাটা কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, স্পয়লার দেওয়ার আগে আমি মুভিটার কাহিনী সম্পর্কে একটু বলতে চাই। দেখো ভাই, পুরো মুভিটার কাহিনী কিন্তু কয়েকজন আর্মি অফিসারকে নিয়ে, যারা কিন্তু রেঞ্জার হতে চায়। এখানে কিন্তু আর্মি আর রেঞ্জারের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। আর্মি হলো বেসিক একটা লেভেল, আর রেঞ্জার হলো একদম টপ লেভেলের ফোর্স, মানে আর্মি ফোর্স। যেমনটা আমাদের ভারতে প্যারা কমান্ডো থাকে না, ঠিক সেরকম লেভেলের ওই ধরনের আর্মি অফিসারকে আমেরিকাতে রেঞ্জার বলে ডাকা হয়, একদম টপ লেভেলের বান্দা যাকে বলে। তো এই রকম 10-12 জন দক্ষ আর্মি অফিসারকে একটা মারাত্মক মিশনে পাঠানো হয়, যার নাম ডেথ মার্ক। এই মিশনটা এতটাই বিপজ্জনক যে যদি এদের মধ্যে কেউ একজন এই মিশনটিকে সম্পূর্ণ করতে পারে, তাহলে সে হয়ে যাবে আমেরিকার নাম্বার 1 রেঞ্জার। কিন্তু গুরু কাহিনীতে টুইস্ট তখন আসে যখন এই ডেথ মার্ক মিশনের মধ্যে তাদের কাছে এলিয়েনদের কাছ থেকে একটা মেসেজ আসে, আর সেই সাথে সাথে আসে এক ভয়ঙ্কর শক্তিশালী রোবট মেশিন। এই রোবট মেশিনটা এতটাই পাওয়ারফুল যে কোনো বোমা বা বন্দুকের গুলিও এটিকে নষ্ট করতে পারে না। এরপরই শুরু হয় পুরো মুভিটার আসল খেলা। এই মেশিনটা এক এক করে সমস্ত আর্মি অফিসারের পেছনে লেগে যায়। তারা কি এই মিশন থেকে বাঁচতে পারবে, আর শেষ পর্যন্ত কি কেউ রেঞ্জার হতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদের কিন্তু ওয়ার মেশিন এই সিনেমাটা পুরোটাই দেখতে হবে। মুভিটিতে একটার পর একটা ডেডলি অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে, যেটা কিন্তু সত্যি খুবই সুন্দর। আর মাঝে মাঝে এমন কয়েকটা টার্ন এন্ড টুইস্ট আছে যেগুলো সত্যি কিন্তু পুরো দিমাগকে শক করে দেবে। মুভিটা খুব একটা লম্বা নয়, প্রায় 1.5 ঘন্টা সিনেমা। কখন শুরু হয়ে শেষ হয়ে যাবে তোমরা তো বুঝতেও পারবে না। এই সময় দাঁড়িয়ে যদি ধুরন্ধর মুভি দেখতে দেখতে তোমার দিমাগটা হ্যাং হয়ে গিয়েছে, আর যদি কিছু ফ্রেশ টাইপের অ্যাকশন সিনেমা দেখতে চাও, তাহলে কিন্তু আমি হাইলি রিকমেন্ড করব ওয়ার মেশিন এই সিনেমাটা একবার অবশ্যই দেখতে। এখানে কিন্তু একদমই আলাদা ধরনের ফিল রয়েছে, কারণ এইখানে আর্মির সঙ্গে আর্মির লড়াই নয়, বরং আর্মির সঙ্গে রোবটের লড়াই। আর এই কম্বিনেশনটাই কিন্তু এই সিনেমাটাকে স্পেশাল বানিয়েছে। আমি তো শেষ পর্যন্ত ওয়েট করেছিলাম যে অ্যাটলিস্ট আমাদেরকে লাস্টে কোনো পোস্ট এন্ডিং সিন দেখানো হবে, যার মাধ্যমে সেকেন্ড পার্টের কোনো হিন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু না, শেষে কিন্তু এমনটা কোনো কিছু দেখানো হয়নি। তবে হ্যাঁ, আমি কিন্তু সত্যি চাই যে এই সিনেমাটার কোনো সেকেন্ড পার্ট মাস্ট আসুক ভাই। আমার মতে গল্পের থেকে সিনেমাটার অ্যাকশনটাই হাইলাইট, তাই কিন্তু আমি ওয়ার মেশিনকে আইএমডিবিতে 10 এর মধ্যে 7 রেটিং দিয়েছি ভাই। হিন্দিতে অ্যাভেলেবেল আছে, আরামসে দেখে নিও। আর তা না হলে আমি কিন্তু এই টাইমলাইন বাংলায় এই ওয়ার মেশিন সিনেমাটার পুরো এক্সপ্লেনেশন নিয়ে আসছি, তাই জন্য সাবস্ক্রাইব করে রেখো ভাই। এন্ড থ্যাংক ইউ।